জমি জায়গার খাজনা এখন অনলাইনেই পেমেন্ট করা যায়। আপনি কিভাবে বাংলার ভূমি থেকে জমি জায়গার খাজনা দেবেন, তার অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস, তার অ্যাপ্লিকেশন চার্জ পেমেন্ট করা এবং খাজনা রিসিপ্ট ডাউনলোড করা সমস্তটাই একটা ভিডিওর মাধ্যমে দেখাবার চেষ্টা করব। এর আগেও আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছি জমি জায়গার খাজনা কিভাবে দিতে হয়, তো কয়েকটা পার্টে সেটা দেখানো হয়েছিল, অনেকেরই বিভিন্ন সমস্যা হচ্ছিল বুঝতে। আজকে টোটালটাই একটা পার্টে দেখাবার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমাদের সাথে যুক্ত থাকার জন্য, পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন। তো জমি জায়গা খাজনা দেওয়ার জন্য banglarbhumi.gov.in অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন। লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে ডাইরেক্ট এই পেজে পৌঁছে যেতে পারবেন। এখানে প্রথমত আপনাকে লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য আপনার এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করতে হয়। তো ইউজার আইডি পাসওয়ার্ড কীভাবে ক্রিয়েট করতে হয় আশা করি আপনারা জানেন। সেখান থেকে ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করে নিতে পারবেন। লগ ইন পেজ ওপেন করার পর এখানে সিটিজেন সার্ভিস অপশন পাবেন, সিটিজেন সার্ভিসে ক্লিক করবেন। প্রথম যে অপশন রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন, অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন এবং এর আন্ডারে পেয়ে যাবেন ল্যান্ড রেভিনিউ খাজনা অ্যাপ্লিকেশন। এখানে দেখুন ল্যান্ড রেভিনিউ খাজনা অ্যাপ্লিকেশন, এখান থেকে আপনি খাজনার অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে ক্লিক করবেন, পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে। পরবর্তী পেজে যে খতিয়ানের খাজনা দেবেন সেই খতিয়ানটা কোন ডিস্ট্রিক্টের আন্ডারে, ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, আপনার ব্লক সিলেক্ট করবেন এবং মৌজা এখানে সিলেক্ট করবেন। নিচে দুটো অপশান রয়েছে অ্যাপ্লিকেশন নাম্বার, এগুলো আপনাকে ফিল আপ করার প্রয়োজন নেই এবং কত ডেটে অ্যাপ্লাই করছেন ডেট অটোমেটিক এখানে চলে আসবে। তারপরে একটু নিচের দিকে পার্টিকুলার অফ অ্যাপ্লিক্যান্ট, এখানে যে অপশানটা রয়েছে এর আন্ডারে সেলফ যে অপশানটা এটাই রাখবেন। তারপরে এখানে সেই ব্যক্তির যার নামে খাজনা দিচ্ছেন, যার নামে খতিয়ান, তার ফার্স্ট নেম এখানে দেবেন এবং মিডিল নেম থাকলে মিডিল নেমও এই 1 নাম্বার ঘরেই ফার্স্ট নেমের ঘরে ফার্স্ট নেম এবং মিডিল নেম এন্ট্রি করবেন। লাস্ট নেমের ঘরে এন্ট্রি করবেন। তারপরে সেই ব্যক্তির ফাদার বা গার্জেনের নেম, ফাদার নেম হলে ফাদার্স নেম এখানে এন্ট্রি করবেন। হাজব্যান্ডের নেম এন্ট্রি করতে চাইলে হাজব্যান্ডে ক্লিক করবেন এবং হাজব্যান্ড নেম এখানে এন্ট্রি করবেন। তারপরে তার অ্যাড্রেস এখানে ফিল আপ করবেন। 1 নাম্বার ঘর, 2 নাম্বার এবং 3 নাম্বার ঘরে অ্যাড্রেস ফিল আপ করবেন। এখানে একটা মোবাইল নাম্বার এন্ট্রি করবেন। মোবাইল নাম্বার এন্ট্রি করার পর আপনি মোবাইল ওটিপিতে ক্লিক করবেন, তাহলে দেখবেন মোবাইল ওটিপি আপনার মোবাইল নাম্বারে চলে যাবে এবং আপনার মোবাইল ওটিপি এখানে এন্ট্রি করবেন। তারপরে এখানে ইমেল আইডির ঘরে ক্লিক করবেন, তাহলে মোবাইলে ওটিপি ভেরিফাই হয়ে যাবে এবং ইমেল আইডি আপনি এখানে এন্ট্রি করে একই রকমভাবে ইমেল ওটিপিতে ক্লিক করলেই আপনার ইমেলেও ওটিপি সেন্ড হবে। ওটিপি এন্ট্রি করার পর আপনি পরের ঘরে ক্লিক করবেন, তাহলে ওটিপি ভেরিফাই হয়ে যাবে। তারপরে এখানে জেন্ডার সিলেক্ট করবেন, কাস্ট এখান থেকে সিলেক্ট করবেন। এরপরে একটু নিচের দিকে এখানে রেভিনিউ ডিপোজিটেশন অফ এ ফ্যামিলি, এখানে আপনি সেলফ সিলেক্ট করবেন বা অন্য কোনো ব্যক্তি হলে অন্য কোনো ব্যক্তি আপনি সিলেক্ট করতে পারেন, তার সাথে সম্পর্ক কী। এখানে সেলফ যখনই সিলেক্ট করবেন অটোমেটিক এই ঘরগুলো নাম চলে আসবে আগে যেগুলো ফিল আপ করেছেন। তারপরে এখানে সেই ব্যক্তির খতিয়ান নাম্বার এখানে এন্ট্রি করবেন। খতিয়ান নাম্বার এখানে এন্ট্রি করার পর বাই খতিয়ান থাকলে পরের ঘরে এন্ট্রি করবেন, অথবা এই ঘরটা যদি বাই খতিয়ান না থাকে তাহলে ছেড়ে দেবেন। এরপরে ট্যাব বাটনটা 2 বার প্রেস করবেন। ট্যাব বাটন প্রেস করলেই এখানে দেখবেন খতিয়ান নাম্বারটা আপনার সামনে শো হবে এবং জানতে চাওয়া হবে যে আপনি শিওর কিনা। তো ইয়েসে ক্লিক করে এগিয়ে যাবেন। ইয়েসে ক্লিক করলে সেই ব্যক্তির নাম দেখবেন এখানে বাংলায় পর্চায় যেমন রয়েছে সেই অনুযায়ী এখানে চলে আসবে নামটা এবং তার যতগুলো প্লট রয়েছে সেই খতিয়ানে সমস্ত প্লটের নামগুলো এখানেও চলে আসবে এবং তার নাম থেকে শুরু করে দাগ নাম্বার সমস্ত কিছু এখানে দেখতে পাবেন। এবার একটু নিচের দিকে এখানে দেখুন যে দাগ নাম্বারগুলো আপনার এখানে শো হবে সমস্ত দাগ নাম্বারই আপনাকে এখানে সিলেক্ট করতে হবে তার শ্রেণীটাকে এবং অ্যাড প্লটে ক্লিক করে এগিয়ে যেতে হবে। এখানে দেখুন প্রথম যে দাগ নাম্বারটা এটা আমরা সিলেক্ট করলাম, এখানে নিচের দিকে সমস্ত অপশানগুলো এখানে সিলেক্ট হয়ে গেছে। এবার কি পারপাসে সেই ল্যান্ডটা ইউজ হচ্ছে সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। যদি কৃষি জমি হয় কৃষি, অকৃষি হলে অকৃষি, যদি বাস্তু হয় বাস্তু, বর্তমানে যে পারপাসে ইউজ হচ্ছে সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। সেই অপশান এখান থেকে আপনি পেয়ে যাবেন, সমস্ত অপশান এখানে দেওয়া রয়েছে। তো আমরা এটা অকৃষি জমি অকৃষি সিলেক্ট করে এখানে অ্যাডে ক্লিক করব, অ্যাড প্লট এখানে ক্লিক করব এবং নিচের দিকে দেখুন প্লটটা এখানে
অ্যাড হয়ে গেছে। একই রকমভাবে 2 নাম্বার এখানে একই রকমভাবে আমরা শ্রেণীটাকে এখানে সিলেক্ট করব কি পারপাসে ইউজ হচ্ছে। তারপরে এখানে অ্যাড প্লটে ক্লিক করব। তারপরে এখানে একই রকমভাবে 3 নাম্বার এখানে সিলেক্ট করব এবং এখানে অ্যাড প্লট করব। তাহলেই দেখবেন সমস্ত দাগগুলো নিচের দিকে এখানে অ্যাড হয়ে গেছে। যতগুলো দাগ রয়েছে সমস্ত দাগ নাম্বারগুলোই এইভাবে আপনাকে অ্যাড করতে হবে এবং তার ইউজ অফ ল্যান্ডটাও এখানে সিলেক্ট করতে হবে। সমস্ত দাগ অ্যাড হয়ে যাওয়ার পর আপনি এখানে নিচের দিকে অপশন পাবেন প্রসিড টু ফার্দার, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দুটো অপশন আসবে ইয়েস এবং নো, আপনি এখানে নোতেই ক্লিক করবেন। নোতে ক্লিক করার পর একটু নিচের দিকে আপনি এখানে অপশন পাবেন যে সেই খতিয়ানে আগে খাজনা দেওয়া রয়েছে কিনা, যে খাজনার রসিদটা রয়েছে আপনার সেটা কত সালে রেভিনিউ পেমেন্ট করা হয়েছে, খাজনা দেওয়া হয়েছে, সেটা আপনি এখানে সালটা লিখে দেবেন। এর আগে যত সালে হয়েছে বাংলা সাল হিসাবেই এখানে আসবে, সেই অনুযায়ী আপনি এখানে সিলেক্ট করবেন। এখানে আমরা 1422 পর্যন্ত দেওয়া রয়েছে, সেই অনুযায়ী সিলেক্ট করব এবং রেভিনিউ রিসিভ নাম্বার উপরের দিকে দেখবেন 4 নাম্বার কলমে থাকবে খাজনার রসিদ নাম্বার, সেই নাম্বারটা আপনি এখানে লিখে দেবেন। রসিদ নাম্বার লেখার পর কত ডেটের সেই রসিদ পেমেন্ট হয়েছে সেই ডেটটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। সালটা প্রথমে সিলেক্ট করে নেবেন। সালটা সিলেক্ট করার পর এখানে আপনি যে রসিদটা রয়েছে সেই রসিদের পিডিএফ ফাইলটা 2 MBর মধ্যে এখানে চুজ ফাইলে ক্লিক করে আপলোড করতে হবে। ফাইলটা এখানে আপলোড করার পর যে ক্যাপচার কোড রয়েছে ক্যাপচার কোড এখানে ফিল আপ করবেন। ক্যাপচার কোড ফিল আপ করার পর এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনের যে ঘরটা রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। টার্মস অ্যান্ড কন্ডিশন ওকে করার সময় এখানে একটা মেসেজ আপনার সামনে শো হবে যে আপনার প্রিভিয়াস খাজনা রিসিভ রয়েছে কিনা আগেকার। তো যেহেতু আমাদের রয়েছে তো আমরা ইয়েসে ক্লিক করব এবং এরপরে সাবমিট যে অপশন রয়েছে সাবমিটে ক্লিক করব। তার আগে আপনি চাইলে ফর্মটাকে আরেকবার দেখে ভালো করে মিলিয়ে নিতে পারেন। এবার সাবমিট করার পর একটু ওয়েট করলেই পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে। পরবর্তী পেজে কত টাকা আপনাকে খাজনা পেমেন্ট করতে হবে এখানে অ্যামাউন্টটা শো হবে, সেই সাথে অ্যাপ্লিকেশন নাম্বার ঠিক তার ওপরই এখানে শো হবে। REV দিয়ে নাম্বারটা শুরু হবে। আপনি চাইলে এই অ্যাপ্লিকেশন নাম্বারটা নোট করে রাখতে পারেন, পরবর্তীতে কাজে আসবে। এখানে আপনি ওকেতে ক্লিক করবেন। এবার আপনি চাইলে অ্যাপ্লিকেশন ফর্মটা এখানে ডাউনলোড করে নিতে পারেন। এখানে ডাউনলোডে ক্লিক করে অ্যাপ্লিকেশন ফর্মটা আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এটা যদিও খুব একটা প্রয়োজনে লাগবে না, এটা আপনার খাজনার রসিদ নয়, এটা আপনি চাইলে আপনার তথ্যর জন্য এটা আপনি চাইলে রেখে দিতে পারেন। এরপরে আমাদের যে কাজটা রয়েছে ফিস পেমেন্ট করতে হবে। এখানে পেমেন্ট যে অপশন রয়েছে ফিস পেমেন্ট, এখানে আমরা ক্লিক করব। ফিস পেমেন্টে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে। পরবর্তী পেজে এখানে দেখবেন ডিক্লারেশনটা আপনার সামনে শো হবে, এটাকে এক্সিট করে দেবেন। যদি আপনার পেজটা লগ আউট হয়ে যায় মাঝখানে অ্যাপ্লিকেশন নাম্বার পাওয়ার পর, তো আপনি পরবর্তী কাজও শুরু করতে পারবেন অ্যাপ্লিকেশন নাম্বারটা নোট করে রাখলে। এখানে আবার সিটিজেন সার্ভিসে ক্লিক করবেন। এখানে অনলাইন অ্যাপ্লিকেশনে আসার পর অ্যাপ্লিকেশন নাম্বার রেভিনিউ খাজনা যে অপশন রয়েছে এখানে ক্লিক করে আপনি অ্যাপ্লিকেশন নাম্বারটা এখান থেকে সার্চ করতে পারেন। এখানে দেখুন প্রথমত আপনার মোবাইল নাম্বারটা এন্ট্রি করতে হবে। মোবাইল নাম্বার এন্ট্রি করার পর মোবাইল ওটিপিতে ক্লিক করবেন, তাহলে মোবাইল নাম্বারে ওটিপি সেন্ড হবে। ওটিপি এন্ট্রি করার পর সাবমিটে ক্লিক করবেন। তাহলে এখানে দেখবেন আপনি যতগুলো খাজনার অ্যাপ্লাই করেছেন তার সমস্ত ডিটেলস এখানে শো হবে এবং লাস্ট যে খাজনার অ্যাপ্লাই করলেন সেটাও এখানে আপনার সামনে শো হবে, তার রেভিনিউ নাম্বারও আপনি এখানে পেয়ে যাবেন। অর্থাৎ এখানে বাম দিকে এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটা থাকবে, এখান থেকে আপনি কপি করে নিতে পারেন এবং এখানে কোন পেমেন্টগুলো পেন্ডিং রয়েছে এবং কোনগুলো সাকসেস হয়েছে সমস্ত কিছু এখানে তথ্য এখানে দেখাবে। এবার যে অ্যাপ্লিকেশনটার খাজনা পেমেন্ট পেন্ডিং রয়েছে সেটা পেমেন্ট করতে চাইলে এখানে সিটিজেন সার্ভিসে ক্লিক করবেন এবং এখানে অনলাইন অ্যাপ্লিকেশনে আসার পর এখানে ফিস পেমেন্টে ক্লিক করবেন। ফিস পেমেন্টে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে। পরবর্তী পেজে এটাকে এক্সিট করবেন এবং এখান থেকে আপনি রিকোয়েস্ট টাইপটা এখানে আপনি রেভিনিউ খাজনা সিলেক্ট করবেন এবং অ্যাপ্লিকেশন নাম্বার এখানে টাইপ করবেন যেটা আপনি পেলেন, অ্যাপ্লিকেশন নাম্বার এখানে এন্ট্রি করবেন। অ্যাপ্লিকেশন নাম্বার টাইপ করার পর এখানে ভিউতে ক্লিক করবেন। ভিউতে ক্লিক করলে নিচের দিকে দেখবেন কত ডেটে আপনি আবেদন করেছেন, ডেট, কার নামে আবেদন করেছেন এবং কত টাকা খাজনা, সমস্ত ডিটেলসটা এখানে শো হবে। যদি
খাজনা দেওয়ার সময় পেজটা রিডাইরেক্ট না হয়, ডাইরেক্ট আপনি পেমেন্টের পেজে যখন চলে আসবেন এখানে, তখন দেখবেন অটোমেটিক এই রেভিনিউ নাম্বার, অ্যাপ্লিকেশন নাম্বার আপনার সামনে শো হবে এবং ক্যাপচার কোড ফিল করে ভিউতে ক্লিক করলেই আপনি এই পেজে পৌঁছে যেতে পারবেন। আর যাদের মাঝখানে কোনো সমস্যা হবে তার জন্য আমি আগের প্রসেসটা দেখিয়ে রাখলাম কিভাবে আপনি অ্যাপ্লিকেশন নাম্বারটা ফাইন্ড করবেন। এখন পেমেন্টের পেজে আসার পর এখানে পেমেন্টের গেটওয়ে বিভিন্ন রকম রয়েছে। তো আমরা গ্রিপস পোর্টাল থেকে পেমেন্ট দেবো, তার জন্য এখানে বিভিন্ন মাধ্যম রয়েছে। এখানে SBI ইপে সিলেক্ট করবেন। SBI ইপে সিলেক্ট করার পর কন্টিনিউয়ে ক্লিক করে এগিয়ে যাবেন। পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে। পরবর্তী পেজে এখানে কন্টিনিউয়ে ক্লিক করে এগিয়ে যাবেন। এবার আপনার সামনে গ্রিপস পোর্টালের নতুন যে পোর্টাল 2.0 সেটা আপনার সামনে ওপেন হবে। সমস্ত ডিটেলস এখানে শো হবে, দেখে মিলিয়ে নেবেন। সমস্ত ডিটেলস শো হওয়ার পর নিচের দিকে এখানে ভেরিফাই অ্যান্ড চেকেড অপশানে ক্লিক করবেন এবং নেক্সটে ক্লিক করে এগিয়ে যাবেন। কত টাকা পেমেন্ট করতে হবে অ্যামাউন্টটা এখানে শো হবে, দেখতে পাবেন। নেক্সটে ক্লিক করলে এবার পেমেন্ট মোড এখান থেকে SBI ইপে সিলেক্ট করবেন এবং পে থ্রু পেমেন্ট গেটওয়ে ব্যাংক এখানে আপনি সিলেক্ট করবেন, তারপরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখবেন আপনার GRN নাম্বার শো হবে। এই নাম্বারটা আপনি অবশ্যই নোট করে রাখবেন, তার কারণ পেমেন্ট করার পর রিসিভ অনেক সময় ডাউনলোড করতে সমস্যা হয়। GRN নাম্বারটা আপনি যদি নোট করে রাখেন তাহলে রিসিপ্টটা খুব সহজে ডাউনলোড করতে পারবেন। তো GRN নাম্বার নোট করে রাখার পর এখানে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলে এবার সমস্ত ডিটেলসটা আপনার সামনে শো হবে এবং একটু নিচের দিকে আপনি এখানে পেমেন্টের অপশান পাবেন। পে নামে ক্লিক করবেন। পে নামে ক্লিক করার পর এখানে সমস্ত মাধ্যম আপনার সামনে ওপেন হবে, কোন মাধ্যমে আপনি পেমেন্ট দেবেন। এখানে দেখুন ওয়ালেট থেকে পেমেন্ট করতে পারেন, UPI থেকে পেমেন্ট করতে পারেন, ফোনপে, পেটিএম, ভীম অ্যাপ থেকে শুরু করে সমস্ত কিছু রয়েছে। ইন্টারনেট ব্যাংকিং রয়েছে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড রয়েছে, NEFTর মাধ্যমে করতে পারেন, SBI ই পেমেন্ট থেকেও করতে পারেন। তো আপনার কাছে যেটা রয়েছে সেই অনুযায়ী আপনি এখানে সিলেক্ট করবেন। তো আমরা নেট ব্যাংকিং থেকে পেমেন্ট করব, নেট ব্যাংকিং সিলেক্ট করে এখান থেকে আমরা ব্যাংক সিলেক্ট করব। তো আপনার কাছে যেটা রয়েছে সেই অনুযায়ী সিলেক্ট করবেন এবং পে নামে ক্লিক করে আপনি পেমেন্ট কমপ্লিট করবেন। পেমেন্ট সাকসেসফুল হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করবেন, কোনো রকম রিফ্রেশ করবেন না। একটু ওয়েট করার পর এখানে আপনার চালানটা আপনি ডাউনলোড করতে পারবেন। পেমেন্ট চালান যদি আপনি ডাউনলোড করতে না পারেন, এখানে এরর মেসেজ আপনার সামনে শো হয়। তাহলে আগেই আপনাদেরকে জানিয়েছিলাম যে GRN নাম্বার আপনি নোট করে রাখবেন। সেই GRN নাম্বার দিয়ে এবার পেমেন্ট চালানো আপনি এখানে ডাউনলোড করতে পারবেন, রিপ্রিন্ট করে নিতে পারবেন। এখানে GRN স্ট্যাটাসে ক্লিক করবেন, গভর্নমেন্ট রেফারেন্স নাম্বার অর্থাৎ GRN নাম্বার সিলেক্ট করে যে GRN নাম্বার আপনি পেলেন আবেদন করার সময় সেই GRN নাম্বারটা পেস্ট করবেন বা এন্ট্রি করবেন। তারপরে ক্যাপচার কোড এখানে ফিল করার পর আপনি এখানে প্রসিডে ক্লিক করলেই আপনার GRN নাম্বার সহ এখানে সাকসেসফুল পেমেন্ট হয়েছে তার চালানটা আপনি এখানে ডাউনলোড করতে পারবেন। এখানে ডাউনলোডে ক্লিক করলেই GRN চালানটা আপনি এখানে ডাউনলোড করে নিতে পারবেন। এটা দেখছেন GRN চালান আমাদের ডাউনলোড হয়ে গেছে, অর্থাৎ পেমেন্টের যে রিসিপ্ট সেটা এখানে ডাউনলোড হয়েছে। তবে এটা কিন্তু খাজনার রিসিপ্ট নয়, এরপরে আপনাকে খাজনার রিসিপ্ট জেনারেট করতে হবে। একটু প্রসেসটা লম্বা হবে, তবুও আপনি সমস্ত ভিডিওটা কেয়ারফুলি দেখুন, তাহলেই আপনি বুঝতে পারবেন। এটা দেখছেন পেমেন্ট রিসিপ্ট। এই রিসিপ্টের মধ্যে দুটো নাম্বার রয়েছে, একটা হচ্ছে GRN নাম্বার যেটা আপনার প্রয়োজন হবে এবং আর একটা হচ্ছে পেমেন্ট রেফারেন্স নাম্বার REV দিয়ে। এই নাম্বার দুটো আপনার প্রয়োজন হবে এবার খাজনা রিসিপ্ট ডাউনলোড করার জন্য। এবার চালান ডাউনলোড করার জন্য বাংলার ভূমিতে আবার লগ ইন হবেন এবং সিটিজেন সার্ভিসে ক্লিক করার পর এখানে মাঝখানে দেখুন GRN সার্চের অপশান পাবেন। এই GRN সার্চে ক্লিক করবেন। GRN সার্চে ক্লিক করার পর এখানে আপনাকে পেমেন্ট চালানটা জেনারেট করাতে হবে, তারপরে আপনি খাজনা রিসিপ্ট ডাউনলোড করতে পারবেন। এবার দেখুন GRN সার্চের পেজটা আপনার সামনে ওপেন হবে। এখান থেকে আপনি সিলেক্ট করবেন রেভিনিউ সিলেক্ট করার পর যে নাম্বার দুটো আপনাকে বলা হলো অর্থাৎ GRN নাম্বার এখানে এন্ট্রি করবেন এবং অ্যাপ্লিকেশন নাম্বার অর্থাৎ REV দিয়ে শুরু হচ্ছে সেই নাম্বারটা এখানে এন্ট্রি করবেন। ক্যাপচার কোড যেটা রয়েছে ক্যাপচারের ঘরে ফিল করবেন, তারপরে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর এখানে দেখবেন একটা ওকে মেসেজ আসবে, এটাকে অ্যাকসেপ্ট করবেন, ওকে করবেন এবং ডান দিকে সমস্ত ডিটেলসটা আপনার সামনে শো হবে, দেখতে পাবেন আপনি কত ডেটে কোন মাধ্যমে পেমেন্ট দিয়েছেন সমস্ত ডিটেলস শো হবে। এবার নিচেই কন্টিনিউয়ে ক্লিক করবেন। কন্টিনিউয়ে ক্লিক করলেই আপনার পেমেন্টটা এখানে জেনারেট হবে। তবে এখান থেকে আপনি খাজনা রিসিপ্ট ডাউনলোড করতে পারবেন না। এরপরে খাজনা রিসিপ্ট ডাউনলোড করার জন্য আবার আপনি সিটিজেন সার্ভিসে আসবেন। সিটিজেন সার্ভিসে আসার পর এবার আপনি খাজনা রিসিপ্ট ডাউনলোড করতে পারবেন
অ্যাপ্লিকেশন রিসিভ রিপ্রিন্ট যে অপশান রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে। এবার রিকোয়েস্ট টাইপ এখানে সিলেক্ট করবেন রেভিনিউ রিসিভ। এখানে রেভিনিউ রিসিভ সিলেক্ট করলে অ্যাপ্লিকেশন নাম্বার এন্ট্রি করার অপশন চলে আসবে। এখানে অ্যাপ্লিকেশন নাম্বার আপনি এন্ট্রি করবেন, যেটা REV দিয়ে শুরু হচ্ছে। অ্যাপ্লিকেশন নাম্বার এন্ট্রি করার পর আপনি এখানে নিচে খতিয়ান নাম্বারে ক্লিক করলেই যদি সার্ভার সমস্যা না থাকে তাহলে খতিয়ান নাম্বারটা এখানে শো হবে, দেখতে পাবেন। আর যদি সার্ভারের কোনো সমস্যা থাকে একটু ওয়েট করবেন। এখানে খতিয়ান নাম্বার আপনি সিলেক্ট করতে পারবেন, খতিয়ান নাম্বার এখানে শো হবে, খতিয়ান নাম্বার সিলেক্ট করবেন। তারপরে নিচে ক্যাপচার কোড এখানে ফিল করবেন। ক্যাপচার কোড ফিল করার পর এখানে সাবমিট করবেন, তাহলেই আপনার খাজনা রিসিভ এখানে ডাউনলোড হয়ে যাবে। তো এটা দেখছেন আপনার খাজনা রিসিভ। এই রিসিভ আপনি এবার প্রিন্ট করে যত্ন করে রেখে দিতে পারবেন, বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন। তবে বিভিন্ন সময় ওয়েবসাইট সমস্যা থাকে, এখান থেকে অ্যাপ্লিকেশন করা বা ফিজ পেমেন্ট করা বা অ্যাপ্লিকেশন রিসিভ বা পেমেন্ট রিসিভ ডাউনলোড করা অনেক সময়ই সমস্যা হয়। তো যখন ওয়েবসাইটের এরকম কোনো সমস্যা হবে আপনি পরবর্তীতে ট্রাই করবেন, অবশ্যই এই একই পদ্ধতিতে আপনি খাজনা পেমেন্ট করতে পারবেন এবং রিসিভ ডাউনলোড করতে পারবেন।